ইতালির ভিসা নিয়ে চলছে মহা জালিয়াতি। অর্থাৎ ইতালি থেকে যেই মাদার ভিসা বা অফার লেটার, যেটিকে বলা হয়ে থাকে নুলা ওয়াস্তা, সেটি নিয়ে চলছে মহা জালিয়াতি। আর এই জালিয়াতি নিয়ন্ত্রণ বা এই জালিয়াতি না ঠেকিয়ে দুদেশের সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যেন উদাসীন এবং গা ছাড়া ভাব। অন্যদিকে আবার অভিযোগ করছেন ইতালি সরকার যে বাংলাদেশিরাই এই জালিয়াতি বা অনিয়মের সাথে সম্পৃক্ত রয়েছে। কিন্তু কর্মীরা যারা লাখ লাখ টাকা দিয়ে, 8 লাখ, 10 লাখ, 12 লাখ টাকা দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ঘুরছেন, তাদের বিষয়ে আসলে কারোই কোনো মাথা ব্যথা নেই, এটি বলাই চলে। কর্মীরা বিভিন্ন সময় সেই অভিযোগগুলো করছেন। মূলত ইতালি থেকে যেই নুলাওয়াস্তাগুলো বাংলাদেশে আসছে কর্মীদের কাছে বা তাদের আত্মীয় স্বজনের কাছে, এই নুলাওয়াস্তাগুলো ইতালি থেকে পাঠাচ্ছে বাংলাদেশিরাই। অর্থাৎ কর্মীর কোনো নিকটাত্মীয়, পরিচিতজন অথবা কোনো ব্যবসায়ীর মাধ্যমে এই নুলাওয়াস্তা বা অফার লেটারগুলো আনছেন। কিন্তু ঢাকায় বাংলাদেশে যেই ইতালির দূতাবাস রয়েছে, তারা এর আগে জানিয়েছিল আনুষ্ঠানিকভাবে যে 70% নুলাওয়াস্তা হচ্ছে জাল বা নকল। 70%, মানে 100টি নুলাওয়াস্তার মধ্যে 70টি হচ্ছে জাল। এবং 2022-23 সালে যেই সংখ্যায় নুলাওয়াস্তা এসেছে, হাজার হাজার, নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর বিপরীতে এই পরের 2 বছর অর্থাৎ 22-23-এ যেই নুলাওয়াস্তা এসেছে, 24-এ বা 23-এ 2 বছরে কী সংখ্যক কর্মী গিয়েছে। 24 সালে মাত্র 1000-এর বেশি কর্মী গিয়েছে বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ প্রক্রিয়ায় বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে। কিন্তু 70,000-এর বেশি নুলাওয়াস্তা কিন্তু তার আগের বছর 23 সালে এসেছিল। সেগুলো যাচাই বাছাই শেষে যদি 24 সালেও 1 বছর পরও যদি সেগুলো কর্মীরা গিয়ে থাকেন, তাহলে মাত্র 1000 বা 1100 কর্মীর মতো ইতালিতে যাওয়ার সুযোগ পেয়েছে। বাকি এই যে প্রায় 70,000-এর কাছাকাছি নুলাওয়াস্তা কিন্তু ভুয়া বা নকল বা জাল। এখন এখানে কর্মীদের আসলে কি করণীয়, কর্মীদের কি আসলে সতর্কতা অবলম্বন করতে হবে? কর্মীরা আসলে এখানে রয়েছে সম্পূর্ণ একটি ধোঁয়াশার মধ্যে এবং প্রতারণার নানা রকম ফাঁকফোকর দিয়ে কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে। ইতালির নুলাওয়াস্তা বা অফার লেটার যখন বাংলাদেশে আসছে, সেটি একটি তৃতীয় পক্ষের মাধ্যমে দূতাবাসে জমা দিতে হয়। ভিএফএস গ্লোবাল নামে একটি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে দূতাবাসে জমা দিতে হয়। ভিসা দিয়ে থাকে দূতাবাস যাচাই বাছাই শেষে। কিন্তু এই যে জমা দেওয়ার আগে এই নুলাওয়াস্তা আসল নাকি নকল, সেটি জানার কোনো মাধ্যম নেই। যেই ভিএফএস গ্লোবাল নামে প্রতিষ্ঠানটি এই নুলাওয়াস্তাগুলো জমা নিচ্ছে, দূতাবাসে দেওয়ার জন্য মধ্যস্থতা করছে বা তারা একটি সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়িত্ব পালন করছে, তারাও কিন্তু জমা নেওয়ার সময় যাচাই বাছাই করে কর্মীদেরকে জানাচ্ছে না যে এই নুলাওয়াস্তাটি আসল নাকি নকল। তার মানে কর্মী কতদিন পরে ভিসা পাবে বা আদৌ পাবে কিনা, সেই অপেক্ষা কি 1 বছর না 6 মাস, সেটিও কিন্তু তারা জানতে পারছে না। কারণ দূতাবাস থেকে আপডেট তথ্যটি নেওয়ারও কোনো মাধ্যম নেই। দূতাবাস যখন ভিসা দেবে অথবা দেবে না, তখন কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানতে পারবে। সেই সময় লেগে যেতে পারে বছরের বেশি সময়। কিন্তু শুরুতেই যদি নুলাওয়াস্তাগুলো যাচাই বাছাইয়ের সুযোগ থাকতো, তখন কিন্তু কর্মীরা প্রতারিত হতো না। আর এই ব্যবসাটিও রমরমা ব্যবসা হিসেবে ইতালিতে বাংলাদেশি কমিউনিটি সহ ওই দেশি কিছু নাগরিক এবং নিশ্চয়ই কিছু সংস্থাও এখানে সম্পৃক্ত বা জড়িত আছে, নাহলে এত বড় একটি আন্তর্জাতিক পর্যায়ের একটি চক্র নিশ্চয়ই গড়ে উঠতো না। একটি নুলাওয়াস্তা বা অফার লেটার যখন ইতালি থেকে বাংলাদেশে কারো কাছে আসবে, সেটি ইমেইল আসুক, হোয়াটসঅ্যাপ আসুক, ভার্চুয়ালি বা হার্ড কপি আসুক, সেটি প্রথমেই যেন ট্র্যাকিং কোনো নাম্বার থাকবে বা কোনো আইডি থাকবে, যেটি দিয়ে সরাসরি অনলাইনে গিয়ে চেক করার ব্যবস্থাটি করতে হবে। এবং এটি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে এই দায়িত্বটি যদি তারা নিয়ে এটি যদি কার্যকর করে এবং বাংলাদেশ দূতাবাসও যদি এ বিষয়ে সক্রিয় হন, তাহলে কিন্তু হাজার হাজার কর্মী প্রতারিত হবেন না। হাজার হাজার কর্মী কিন্তু টাকা পয়সা দিয়ে বছরের পর বছর ঘুরছে এবং তারা জানতেও পারছে না তার নুলাওয়াস্তা বা অফার লেটার জাল নাকি আসল, তিনি যেতে পারবেন কি পারবেন না। মাঝখান থেকে অসাধু ব্যবসায়ীরা নানা রকম ভুলভাল বুঝিয়ে এই কর্মীদেরকে সর্বনাশ করে যাচ্ছেন। কারণ ইতালি একটি আকর্ষণীয় জায়গা, দেশ, শ্রমবাজার। তবে খেয়াল রাখবেন কর্মী বন্ধুরা, ইতালিতে কিন্তু আগের মতো এখন যেন তেনভাবে গিয়ে সেখানে বৈধতার সুযোগ নেওয়া, সেখানে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া, এই সুযোগটি কিন্তু আগের মতো এখন আর উন্মুক্ত নেই। ইউরোপের সবগুলো দেশই কিন্তু এখন কঠোর অবস্থানে রয়েছে। তারা যেমনি মানবিক, তেমনি আবার এখন আইনের প্রতিও তারা আরও বেশি কঠোর হচ্ছে। বিভিন্ন দেশ কিন্তু এরই মধ্যে সেই উদাহরণ সৃষ্টি করেছে বা তৈরি করেছে। এজন্য সবাই সতর্ক থাকবেন। বিদেশ যাওয়া মানেই, কেউ বলা মানেই যে আপনি যেতে পারবেন, আবার যেতে পারবেন মানেই যে টাকা পয়সা কামিয়ে
আপনি দিনে দিনে রাতারাতি ধনী হয়ে যাবেন এটি ভাবার কোনো কারণ নেই। একবার, দুইবার, তিনবার আপনি যাচাই বাছাই করবেন, এরপরে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।